আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তো শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মোবারক। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকেন কেমন? আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, তারা চাইলে আমার শায়লা ব্লগ নামে ফেসবুক পেজ আছে, ওখান থেকে ফলো করে আসতে পারেন কেমন? তো বুধবারে তো আম, আমি আর প্রাণের স্বামী খাইলাম চাপটি বানায়া। তো শুক্রবারে আবার তানজিনাকে বলতেছি কি নাস্তা খাবে, চাপটি খাবা? তো বলতেছে যে হ্যাঁ খাবো, অনেকদিন ধরে চাপটি খাই না। তো ও তো বাসায় ছিল না, অফিসে চলে যায়। তো আজকে বাসায় আছে, তাই ভাবলাম আজকে ও চাপটি বানাই, চাপটি বানায় খাই। আর চাপটিটা আমরা তিনজন খুব পছন্দ করি, তানজিনা, প্রাণের স্বামী, আমি। আর আমার কাছে মনে হয় কি, গরমে একটা বেস্ট একটা নাস্তা, এর চেয়ে বেস্ট নাস্তা আর হইতেই পারে না। আর আপনার কতদিন প্যানকেক আছে না, ডিম দিয়ে চিনি দিয়ে ময়দা দিয়ে গোলায় প্যানকেক, ওই প্যানকেক শুধু তাফসির খায়। হ্যাঁ, তো আমরা তেমন একটা খাইতে পারি না। তো মাঝে মাঝে ঠেকাই পড়ে বেশি অতিরিক্ত গরম ফলে মাঝে মাঝে প্যানকেক বানাই। কিন্তু প্যানকেকের থেকেও আমার কাছে চাপটিটা বেশি ভাল লাগে। গ্রাম বাংলার ঐতিহ্যটাও ধরে রাখলাম। আর এখানে আহ, একদম তেল ছাড়া একটা নাস্তাও করলাম। আহ, আজকে তো শুক্রবার, তো শুক্রবার মানেই স্পেশাল কিছু রান্না বাড়া হয় আমার বাসায়। তো আজকেও মনে করো তার ব্যতিক্রম না। আজকেও চলে আসলাম স্পেশাল কিছু রান্না বাড়া নিয়ে, তোমাদেরকে দেখাইলাম। পাশের চুলায় মুগ ডাল বসাই দিছি। আর এখানে তোমার প্রথমে পেঁয়াজ বেরেস্তা কইরা নিছি। আর জানো না, পেঁয়াজ বেরেস্তা করতে কিন্তু অনেক সময় লাগে। এই টাইমে না গ্যাসটা একটু কমা যায়, অনেক সময় লাগে। তোমার মনে করো যে 30 মিনিট তো লাগেই পেঁয়াজ বেরেস্তা করতে, কারণ গ্যাসটা কম। ওই কারণে আবার যাদের বাসায় ফুল গ্যাস থাকে, আমি ওদের কথা বলতাছি না, আমি শুধু আমার বাসারটাই বলতাছি। আর তোমার মনে করো যে আমার চ্যানেলে নতুন নতুন আপুরা ভাইয়ারা আসে, তো ওদের জন্য আজকে দেখাইতাছি। আর যারা পুরান তারা তো জানোই আমি কিভাবে রোস্ট বানাই, বিরিয়ানি রান্না করি, পোলাও রান্না করি। কিন্তু নতুন চ্যানেল বলেও কথা, নতুন মেহমানও আসে, তাই নতুন মেহমানদের জন্য আজকে রোস্ট কীভাবে রান্না করা যায় ঝটপট না ভাইজা, মুরগিটা, যাদের ভয়, যেমন নতুন গৃহিণীরা আছে বুঝছো, যে ভয় পায় মাংস বুঝি ভাইজা নিতে হবে, মাংস ভাজার কোনো দরকার নাই, একদম অযথা বেকার একটা সময় যায় ওইখানে। মাংস ভাজতে গেলে এত তেল ছিটে, চুলার ওপর তো নষ্ট হয়ই হয়, নিচে তোমার মনে করো আমার পায়ের উপরে এসে পড়তে থাকে শেষে। তারপর মনে করো যে আমার পুরান ঢাকার যে বড় বড় বাবুর্চিরা, ওদের রান্না আমি খুব কাছ থেকে দেখছি। কারণ আমাদের বাসায়, তারপর আমার ভাইয়ের বাসায় মেহমান আসলে আমরা যে পুরান ঢাকার বাবুর্চি দিয়াই না, যে রান্না বাড়া করাই, হ্যাঁ, তখন আমি ভালো করে দেখে নিই যে কীভাবে রান্না করে। তো প্রত্যেক বাবুর্চি সেম একটাই দেখছি, ওরা মুরগিটা ভাজে না। ওদের এত টাইমই নাই মুরগি ভাজার, মুরগিটা না ভাজাই ওরা কিন্তু রোস্টটা রান্না করে। আর যদি বিশ্বাস করো, খাইতে পুরান ঢাকার ট্রেডিশনাল যে বাবুর্চিরা যে আছে ওদের মতনই হয়, একদম মানে সেম ওরকমই হয়। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়। তারপর তো তোমার মনে করো যে এই চুলায় কি করতেছি, মুরগি তো আজকে সকালেই নিয়ে আসছে টাটকা। তো ওই কারণে তোমার মুরগির যে গিলা, কলিজা, তারপর পাখনাগুলা, গলাগুলা, মাথাগুলা, আর সাথে অল্প মাংস যোগ করছি। হ্যাঁ, যোগ করে প্রাণের স্বামীকে একদম কষা কষা আম, একদম বোনা করতাছি। আর প্রাণের স্বামী এটা খুব পছন্দ করে, এই যে গিলাগুলা, পাখনাগুলা, গলাগুলা। তো আসলে না, ইদানিং না রান্না করা হয় না এই জিনিসটা। তো আজকে শাশুড়ির মার কথাও খুব মনে হইতাছে। তো শাশুড়ির মার কথা চিন্তা করে আজকে শাশুড়ির মার মতন করে রান্না করে দিতাছি। আর যদি বিশ্বাস করো, শাশুড়ির মার মতনই হয়েছে খাইতে, বয়স তো পরে দিতাছি।
কেন জানি আমি জানি না রান্নাটা করলাম সেম ওরকম কালার, ওরকম গন্ধ, ওরকম টেস্ট। আমি তো পুরাই অবাক হয়ে গেছি খাইতে বইসা যে কিভাবে হইল। শাশুড়ি মার মতন টেস্ট পুরাই হয়েছে। হ্যাঁ, যাই হোক, আসলে শাশুড়ি মা তো বেশি দিন হয় নাই, 8 বছরই হয়েছে মারা গেছে। তো এতদিন তো আমি তার রান্না বাড়াগুলা দেখছি, হয়তো দেখতে দেখতে টেস্টটা ওরকম হয়ে গেছে গা, এটা হইতে পারে। যাই হোক, তারপর দেখো পুরাই পুরান ঢাকার বাবুর্চিদের স্টাইলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পোলাও বসাই দিলাম। হ্যাঁ, তো পেঁয়াজ বেরেস্তার কালারটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। কিন্তু পেঁয়াজ বেরেস্তা কিন্তু একটা টেকনিক আছে। তোমার যখন ধরো তোমার এই 80%-এর মতন যখন পেঁয়াজটা লাল হবে না, তখন চুলাটা বন্ধ করে দিবা। বন্ধ করে দিলে উঠাইতে উঠাইতে সুন্দর কালারটা হয়ে যায়। আর 90% করতে গেলে কিন্তু উঠাইতে উঠাইতে কালো হয়ে পুড়ে যাবে গা। এইটাই একটা টেকনিক পেঁয়াজ বেরেস্তার। আর এখানে তো দেখলাই ঘি দিলাম, পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন সব কিছু দিয়ে। আর আমি তো পানি মাইপা মুইপা দিই না, এমনি ঢেলা দিই। আজকেও সেম। এই চুলায় তো এই তরকারিটা হইতাছে, গরম পানি দিতে পারলাম না। গরম পানি দিলে অনেক ভালো হইতো, কারণ কি গ্যাসটা কম থাকে তো। গরম পানি দিলে চটজলদি হয়ে যায়। তো ভাবতাছি একটা ইলেকট্রিক কেতলি কিনবো। ইলেকট্রিক কেতলি থাকলে গরম পানিটা তোমার ইলেকট্রিকে হয়ে থাকলো, তো সুবিধা হয়। দেখি একদিন সময় করে যাব। আর এই যে দেখো, কাঙ্ক্ষিত সেই শাশুড়ি মার মতন আম, কি বলে মুরগি কষাবো না। তো শাশুড়ি মা আগে কি করতো, আগে তো আমার শ্বশুরবাড়ি ফ্যামিলির মানুষ সব দেশি মুরগি খাইতো। আর ওই টাইমে দেশি মুরগি পাওয়াও যাইতো। হ্যাঁ, তো তোমার মনে করো যে তার 3 ছেলে তার বাসায় গেলে এরকম কষা বোনা একটা রান্না করে, আম, দেশি মুরগি দিয়ে করে। শক্ত থাকে মুরগিটা, আর খাইতে খুব টেস্ট। তো তোমার মনে করো যে 3 ছেলে খাইয়া এসে আমাদেরকে বলতো, আজকে মা মুরগি কষাইছে, হ্যাঁ সেই মজা হয়েছে মুরগি, হ্যাঁ অনেকগুলা খাইছি পোলাও। তো এরকম বলতো। আসলে যার যার মার হাতের রান্না তার তার কাছে আসলে অমৃত লাগবে, তাই না? আমার মার রান্না যেরকম আমার কাছে ভাল লাগে, এরকম প্রাণের স্বামীর মার রান্না তার কাছে ভাল লাগবে, তাই না? এটাই স্বাভাবিক বিষয়। হ্যাঁ, তো তোমার মনে করো যে আজকে আমি আমার শাশুড়ির কথা মনে করে আমি এই তরকারিটা রান্না করলাম প্রাণের স্বামীর জন্য। তো প্রাণের স্বামী খায়া বলছে যে হ্যাঁ, মাশাল্লাহ, মজাই হয়েছে। তারপর তো সবাইরে দেখাইলাম, একটু দেখো, সবাইকে আমি দিলাম। সবাই খাইতে বসে গেছে, এখন আমিও বসে যাব। আর আজকে সালাদ ওই যে ছোটো ছোটো করে কাইটা ওইভাবে মাখাই নাই, টমেটো নাই তো বাসায়, তাই তো সাথে কাঁচামরিচ নিছি। যদি বিশ্বাস করো, কাঁচামরিচ দেওয়া রোস্টটা খাইতে কীরকম লাগছে। আমাদের পুরান ঢাকার থেকে আমরা তো মাঝে মাঝে আমার শরীর খারাপ থাকলে না, ও যখন অসুস্থ থাকি, তখন প্রাণের স্বামী 4 জনের জন্য মোরগ পোলাও নিয়ে আসে। তো মোরগ পোলাও নিয়ে আসলে প্যাকেটে তোমার আলাদা যে সালাদ থাকে না, শসা কাটা, লেবু আর কাঁচামরিচটা থাকে না, তো সেম ওরকম লাগছে খাইতে আজকে। তা আমি আবার বলতেছি তানজিনাকে, দেখো আজকের খাবারটা কিন্তু সেম পুরা আমাদের যে লালবাগের, পুরান ঢাকার লালবাগের রেস্টুরেন্টে গুলাতে যে মোরগ পোলাও বিক্রি করে ওরকম হয়েছে না? বলি কি হ্যাঁ আম্মু, সত্যি সেম এরকম হয়েছে। আমি শোন, ওই যে কাঁচামরিচটা দিয়ে খাইতেছি যে, এর জন্য আজকে ওরকম লাগতেছে। তো যাই হোক, বিসমিল্লাহ বইলা কিন্তু আমি খাওয়াটা শুরু করছিলাম। হ্যাঁ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ তাল্লাহ যা রিজিকে রাখছে, আমি তো আল্লাহ তাল্লাহর কাছে শুক্রিয়া জানাই। আর আমি সব কিছুর জন্য শুক্রিয়া জানাই, ছোটো ছোটো জিনিসের জন্য শুক্রিয়া জানাই। আম, আমার শুক্রিয়া না জানাইলে আমার ভিতরটা শান্তি লাগে না। শুক্রিয়া জানাইলে আমার ভিতরটা শান্তি লাগে, এই আর কি। তো এখানে যে তানজিনাই ডানলো ক্লেমন 7 আপ না, এটার নাম ক্লেমন। তো ওইটাও আবার একটু খায়া নিলাম। খাবারটা সবাই এনজয় করতেছি, আজকে শুক্রবার তাই। তো খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করলে পরে এখন শুক্রবারে আজকে ফ্যামিলি টাইম স্পেন্ড বলতে তানজিনা আর তাফসির 2 জনে নিচে যে আমাদের জন্য নিয়ে আসলো
এই যে আইসক্রিম নিয়ে আসলো। এটা চকবার আইসক্রিম না কি আইসক্রিম বলে আমি জানি না, নাম জানি না। চকবারের তো উপরটা বেশি কালো থাকে না চকলেটের, এটা তেমন কালো না, ব্রাউন কালার আর কি। কী চকলেট, কী আইসক্রিম আসলে আমি জানি না। যাই হোক, তবে খাইতে বেশ ভালো, মজাই ছিল। আর তোমার মনে করো যে আম, প্রাণের স্বামীকে বললাম আসো খাও, বলে যে আমারটা রাখো আমি পরে খাবো, আসতাছি। তো পরে খাওয়ার কথা বইলা এখনও খাই নাই, আইসক্রিমটা এখনও ফ্রিজেই আছে। আর তাফসির তো সকাল থেকে হুমকি দিতাছে যে আপু তুমি তো আইসক্রিমটা খাইলা না, তোমার আইসক্রিম কিন্তু আমি কিন্তু খায়া ফেলাবো। প্রাণের স্বামী তো হাসতে হাসতে শেষ, বলতেছে এই কি বলো তুমি, তোমাদের বাগেরটা খাইছো, এটা তো আমার বাগের আইসক্রিম। তো আমরা সবাই হাসতাছি, বাপ ছেলের ড্রামা দেখা। তো এমন ড্রামা করে দুইজনে, জানো না, সিনেমাকেও তোমার হার মানায় ফেলাইবো। তো এরকম ছোটোখাটো ড্রামা আমাদের চারজনের মধ্যে চলতেই থাকে। আর আমি মনে করো যে এই ড্রামার কথা বলতে বলতে আমি বিদায় নিয়ে নিই আজকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?